তো গাইজ আজকের ক্লাসে আমরা যে বিল্ডিং এস্টিমেট আছে সেগুলোর 5টা সালেরই আজকে আমরা মাস্টার সেন্টার লাইনগুলো খুব কুইকলি আসলে আমি যখন ক্লাসে করিয়েছিলাম প্রতিটা মাস্টার সেন্টার লাইনের কি ছিল না ড্রয়িংটা প্রথমে বানিয়েছিলাম, যে প্ল্যানটা কি আছে, সেকশন এলিভেশনটা কি আছে, এরকম করে বানিয়ে আমরা এস্টিমেটগুলো করেছিলাম। কিন্তু পরীক্ষার খাতাতে এরকম করতে হবে না। পরীক্ষার খাতাতে জাস্ট মাস্টার সেন্টার লাইনটা বার করব, ছকটা ফেলবো এবং যতগুলো আইটেম করতে বলা থাকবে ততগুলো আইটেম করব। খুব সহজ। অ্যাজ পার যদি আমি মানে পরীক্ষার ইয়েতে আসি, আমরা নর্মালি অনেক আইটেম মানে বিল্ডিং এস্টিমেটের ক্ষেত্রে আইটেমের শেষ নেই। আমরা যেটা শিখবো সেটা হয়তো আমাদের 1%ও শেখা হবে না আমরা অ্যাজ পার সিলেবাস যেটা শিখবো বা পরীক্ষায় যেটা করবো। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে মাস্টার সেন্টার লাইনগুলো আসবে, আমরা বিগত 5 বছরের মাস্টার সেন্টার লাইন আমরা আজকের ক্লাসে আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ। ওই জন্য আমি আর ড্রয়িংয়ের ঝামেলা রাখছি না, পাশেই কোশ্চেনটা শেয়ারিং করে দিয়েছি, কোশ্চেনটাও দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা মাস্টার সেন্টার লাইনটা স্টেপ বাই স্টেপ করে নেবো। ঠিক আছে, কীভাবে হচ্ছে সবাই খেয়াল কর। যদি কারো কোনো পজিশনে বুঝতে অসুবিধা থাকে তাহলে বলবি। তো প্রথমে আমি আসছি, এটা হচ্ছে আমাদের যে 2024-এর ডিসেম্বর মাসের কোশ্চেন। সেখানে আমাদের ছিল অলরেডি, আমরা এগুলো ক্লাসে ডিসকাস করে নিয়েছি, কিন্তু আজকের মূল ফোকাসটা থাকছে আমাদের মাস্টার সেন্টার লাইন প্রতিটা ইয়ার ওয়াইজ। ঠিক আছে, তো সবাই খেয়াল করিস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে দুটো রুম আছে পরপর, দুটো রুমের সাইজ বলা আছে। কে বলবে সাইজ কত আছে? একবারই জিজ্ঞেস করবো, বারবার জিজ্ঞেস করবো না, তাহলে বুঝবো যে হ্যাঁ শেয়ারিং ঠিক আছে। কে বলবে সাইজ কত আছে? 4 into 3। 4x3। তো মাস্টার সেন্টার লাইন যখনই বার করব তখন আমাদেরকে এই সাইজের সাথে সাথে বারবার বলছি টপ ওয়াল, যে ওয়ালের প্ল্যান করা আছে, যে ওয়ালের প্ল্যান করা আছে সেই ওয়ালের থিকনেসটা লক্ষ্য করতে হবে। আমরা দেখতে পাচ্ছি থিকনেস দেওয়া আছে কত? কে বলবে থিকনেস কত দেওয়া আছে? টপ যেখানে আমরা প্ল্যান পাচ্ছি সেখানে ওয়ালের থিকনেস কত আছে? কে বলবে? 300 mm। 300 mm। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুটো রুম আছে পাশাপাশি, সেই দুটো রুমের আমরা থিকনেস কি বলে মাস্টার সেন্টার লাইন বার করবো। তো আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, তাহলে এরকমভাবে 6টা পয়েন্ট আমরা পেয়েছি। তাহলে আমরা যদি আসি স্টেপ বাই স্টেপ, তাহলে প্রথমে আমি আসি এ থেকে বি। এ থেকে বি মানে কোন লাইনটা? না এই লাইনটা। ঠিক আছে, এরকম একটা লাইন আছে, সেন্টার লাইনের কথা বলছি। আমি আর ইন্ডিভিজুয়াল ড্রয়িং করে সময়টা নষ্ট করছি না। তোরাও কিন্তু যখন পরীক্ষায় করবি তখন সেন্টার লাইন এরকম করে এ বি নামটা দিয়ে দিবি, তাহলে সেন্টার লাইনটা জাস্ট ড্রয়িং করলেই হবে। ঠিক আছে, সেন্টার লাইনটা যে প্ল্যান আঁকতে হবে এরকম কোনো ব্যাপার না। তাহলে এবি সেন্টার লাইন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 4000/3000 আছে, মানে 4000। অবভিয়াসলি এটা 4000 মানে আমরা বুঝতেই পারছি যে এই বরাবরটা আছে 4000। 4000 মিলিমিটার মানে 4 মিটার, মানে হচ্ছে 4000 মিলিমিটার। তো 4000-এর সঙ্গে যদি ওয়াল থিকনেস আমাদের থাকে 300, তাহলে ওপাশে হাফ যাবে এপাশে হাফ যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এবির দূরত্বটা কত আসছে? ওপাশে ওয়ালের হাফ 150 প্লাস মাঝখানে 4000 প্লাস 150, তাহলে আমাদের আসছে কত না 4300। ঠিক আছে, এ থেকে বি। এরপর এ থেকে বি আছে 3টে লাইন আছে, খেয়াল কর। এ থেকে বি আছে, তারপর এরকম একটা লাইন আছে, তারপর এরকম একটা লাইন আছে। ঠিক আছে, 3টে লাইন রয়েছে। তো এই পয়েন্টটার নাম দিয়েছি সি, এটার নাম দিয়েছি ডি, এটার নাম দিয়েছি ই, এটার নাম দিয়েছি এফ। তাহলে যেহেতু 3টে লাইন আছে, তাহলে সেন্টার লাইনটা যখন টোটাল বার করতে হবে, তাহলে টোটাল যখন হবে তখন এটা টোটাল দাঁড়াচ্ছে, টোটাল আমরা করছি কত না 4300 × 3, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 12900। এইটা একটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বক্সের মধ্যে রাখছি কারণ এটা হচ্ছে টোটালের কেস। ঠিক আছে, এটা আমরা করছি হচ্ছে 2024-এর ডিসেম্বর মাসের কোশ্চেনটা। আমরা আজকে 5 বছরেরই দেখবো, জাস্ট সেন্টার লাইনটা বার করবো, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে আমাদের একটা পুরো টপিকস কমপ্লিট হয়ে যাবে। তাহলে হয়ে গেল 3টে লাইন। আর কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি হচ্ছে এই বরাবর একটা সেন্টার লাইন যদি ইমাজিন করি, এই বরাবর একটা সেন্টার লাইন আর এই বরাবর একটা সেন্টার লাইন, যেটা দুটো আছে। ঠিক আছে, নাম হচ্ছে এ থেকে ই, এ থেকে ই সেন্টার লাইন। তাহলে এ থেকে ই বার করব, মানে এইটা বার করব, এই লাইনটা বার করব। তাহলে এ থেকে ইটা কি দাঁড়াচ্ছে? এ থেকে ইটা দাঁড়াচ্ছে, যদি আমি শেয়ারিংয়ে জিজ্ঞাসা করি, রুমের মিডিল টু মিডিল কত দাঁড়াচ্ছে? এটা আছে 3000 আছে, এটাও আছে 3000।
এটা আছে 3000, এটা 3000, ওপাশেও দেওয়ালের 300-র মধ্যে 150 ঢুকবে, এপাশেও দেওয়ালের 300-র মধ্যে 150 ঢুকবে, আর মাঝখানেটা টোটাল 300 থাকছে। তাহলে আমরা কি পাচ্ছি না, টোটাল ওপাশে 150, এপাশে 150, 300, আর মাঝখানে 300, মানে টোটাল 600 বাড়বে। তাহলে ক্যালকুলেশনটা এরকম ভাবে লিখতে হবে কি না, 150 প্লাস প্রথম রুমটা ক্রস করছি 3000, প্লাস হচ্ছে প্রথম রুম থেকে দ্বিতীয় রুমের মাঝখানটা ক্রস করছি ওয়ালটা, মানে হচ্ছে 300, প্লাস হচ্ছে দ্বিতীয় রুমটা ক্রস করছি 3000, প্লাস হচ্ছে আবার সেন্টার লাইনে ঢুকছি 150, তাহলে আসছে 6600। ঠিক আছে, 6600 কটা আছে কে বলবে? এই লাইন কটা কটা পাবো? এ থেকে ই যেটা আছে, আর আর কি আছে, হ্যাঁ কি না, কটা পাবো? কেউ একজন বলুক, কটা পাবো? দুটো। দুটো পাবো। তাহলে এ থেকে ইও পাবো একটা, তা বি থেকে ডি পাবো একটা, ব্যাস হয়ে গেল। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা 2 দিয়ে গুণ করে আছে 3 3 6, 300, 150, 150, 600, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ করলে আমার আসছে হচ্ছে 13,200। আমি ওখানে পয়সাই লিখে দিলাম 0.00 করে, থাক। তো এরকম 0.00 একদম ভুল করেও লিখবি না, এটা পয়সা হয়ে যাচ্ছে। তাহলে এত হয়ে গেল। তাহলে টোটাল মেরে দেবো, আমার কাজ শেষ। তাহলে টোটাল মেরে দেবো, আমার টোটাল আসছে হচ্ছে 900, 200, 100 থাকছে, কত হলো 1, 13×26, তাহলে এত টোটাল। তাহলে এটা হচ্ছে মাস্টার সিএল, মাস্টার সেন্টার লাইন ইজিক্যাল টু এত 26,600। এরপর এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ বার করতে হবে কত কত বার। আচ্ছা, টিটা কত আছে, নম্বর অফ টি, নম্বর অফ টি কে বলবে কটা আছে? নম্বর অফ টি কটা? দুটো আছে টি, দেখতে পাচ্ছি। এফ পয়েন্টে একটা টি আছে, সি পয়েন্টে একটা টি আছে, অলরেডি আমরা ক্লাসে ডিসকাস করে নিচ্ছি। নম্বর অফ টি দুটো। আর কতগুলোর বার করতে হবে, কতগুলো লেয়ারের বার করতে হবে, যদি আমরা ড্রয়িংটা খেয়াল করি, নিচেরটা চওড়া আছে 600, তার মানে 600-র চওড়ার আর্থ আর্ক, সিমেন্ট কংক্রিট, ব্রিক ওয়ার্ক 3টা করতে হবে। তাহলে 600 চওড়ার একটা সেন্টার লাইন বার করতে হবে, একটা বার করতে হবে 450 চওড়া সেন্টার লাইন, আর একটা বার করতে হবে 300 চওড়া সেন্টার লাইন। 3টা সেন্টার লাইন বার করতে হবে। তাহলে সেন্টার লাইন 3টের বার করতে হবে। সেন্টার লাইন বার করতে হবে একটা 300 এর, একটা বার করতে হবে হচ্ছে 450 এর, আর একটা বার করতে হবে 600 এর। ব্যাস দিলে আমাদের অঙ্কটা প্রসেস হয়ে যাবে। ব্যাস একটা কমপ্লিট হলো। হ্যাঁ, 2024-এর ডিসেম্বর মাসের কোশ্চেনটা আমরা কমপ্লিট করে নিলাম। অলরেডি আমরা এগুলো ডিটেলস ক্লাসে আলোচনা করে নিয়েছি। 2024-এর জানুয়ারি চলে যাচ্ছে, 2024-এর জানুয়ারি মাসের কোশ্চেনটা সেন্টার লাইন বার করা। তাহলে জানুয়ারি মাসেরটাই দেখতে পাচ্ছি কি না, জানুয়ারি মাসেরটাই দেখতে পাচ্ছি এরকম দুটো পাশাপাশি রুম আছে, দুটো রুমের সাইজ কিন্তু আলাদা আলাদা আছে। কে বলবে সাইজগুলো কি দেখা যাচ্ছে? এই একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, কত কে বলবে কত কত আছে দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে। একটু অস্পষ্ট আছে এমনিতেও কোশ্চেনটা, কে বলবে কত কত আছে? 3x5 আর একটা 4x5। ওকে, তাহলে একটা হচ্ছে 3x5 আর একটা হচ্ছে 4x5। তার মানে আমরা নর্মালি বুঝতে পারছি যে এটা 3 মিটার আছে, নীল কালারেরটা, আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের 4 মিটার আছে, এইটা এটা 4 মিটার আছে লাল কালারটা। আর 5 কোনটা আছে, ইয়েলো মার্কিং করে দিচ্ছি, 5 হচ্ছে এই বরাবরটা আছে, 5 আছে এই বরাবরটা, ঠিক আছে। তাহলে 3 মিটার, 5 মিটার, 5 মিটার, ব্যাস। তাহলে রুমের সাইজ জানলাম। আমাকে যেহেতু প্ল্যান করা আছে, তাহলে আমাদের ওয়াল থিকনেসটা জানতে হবে, যেটা টপ ওয়াল থিকনেস। টপ ওয়াল থিকনেসটা কত দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি মোটামুটি, তোরা কত দেখতে পাচ্ছিস কি দেখা যাচ্ছে? 0.3 মিটার। 0.3 মিটার মানে 300। তাহলে আমি যদি এটাকে একটা ইমেজিন করি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট ইমেজিন করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এই 5টা পয়েন্ট যদি ইমেজিন করি, তাহলে কিভাবে আসবে সেন্টার লাইনটা পার করা, খেয়াল করিস। তাহলে 2024-এর এটা জানুয়ারি মাসের সেন্টার লাইন, জানুয়ারি মাসের যে কোশ্চেনটা ছিল তার সেন্টার লাইন বার করব। তাহলে আমরা ফার্স্টে বার করছি এ থেকে সি, বার করছি এ থেকে সি, এ থেকে সি এরকম। এটা এ পয়েন্ট, এখানে মাঝখানে কোথাও না কোথাও বি আছে, এখানে সি আছে, সেন্টার লাইন পয়েন্ট কিন্তু। হ্যাঁ, আমি আর ইন্ডিভিজুয়াল ড্রয়িং বানাচ্ছি না, এ থেকে সি বার করছি। তাহলে এ থেকে সি যদি আমি বার করি, মাঝখানে রয়েছে নীল লাইনটা 3000, লাল লাইনটা 4000, 3000 প্লাস 4000 মানে হচ্ছে 7000 হয়ে যাচ্ছে। আর
একটা ওয়ালের ফুল নিতে হবে, মাঝখানের ওয়ালটা যেহেতু পুরোটা ক্রস করবে, ফুল এ পাশের ওয়ালের হাফ ও পাশের ওয়ালের হাফ, মানে 300 একটা ফুল নেবো। যেহেতু 0.3 মিটার আছে, ওয়াল থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি 0.3 মিটার রয়েছে, মানে 300 রয়েছে। তাহলে আমরা পাচ্ছি কি না 300 আর ও পাশে হাফ 150, ওই পাশের হাফ 150, মানে সেই 600ই এক্সট্রা হচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হবে এ থেকে সি, এ থেকে সি ইজ ইকাল টু 150। এখন দেখ আমরা লার্নিং প্রসেসে আছি, তাহলে আমাদেরকে এরকম প্রসেসটা কিন্তু মেনটেন রাখতে হবে, ঠিক আছে, লার্নিং প্রসেসের জন্য। তাহলে 150 প্লাস প্রথম রুমটা ক্রস করছি, মানে এ থেকে বি ক্রস করছি যে রুমটা, সেটা আছে 3000, তাহলে 3000 প্লাস দুটো রুমের মধ্যে ওয়ালটা ক্রস করছি, মানে 300, প্লাস বি থেকে সি এর রুমটা ক্রস করছি 4000, প্লাস লাস্টের একটা ওয়াল আছে 150, তাহলে হচ্ছে আমাদের 7600, 4 3 7 600 mm। আচ্ছা, এ থেকে সি। সিমিলারলি এটা একটা লাইন নিচেও আছে, দুটো আছে যেহেতু লাইন, এইখানেও একটা লাইন আছে, এই লাইনটার নাম হচ্ছে ডি ই এফ, ঠিক আছে, দুটো লাইন আছে। তাহলে এটাকে গুণ করে দেবো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা আসছে আমার 15200। তো এটা ক্যালকুলেশন হবে টোটালের সঙ্গে, তাই জন্য এটা আমি একটা বক্স বানিয়ে নিলাম। ওকে, কে বলবে দুটো কেন করলাম? কি নাম? আরেকটা লাইনের নাম কি? দুটো কেন করলাম? এই 2 কেন লিখলাম? কে বলবে? দেখি কেউ একজন বলুক, 2 কেন লিখলাম? 3 লিখলাম না কেন? 2 কেন লিখলাম? বল। নিচের জিএফ লাইনটার জন্য। হ্যাঁ, নিচের ডিএফ লাইনটার জন্য 2 লিখলাম, ঠিক আছে। এরপর আমরা আসছি কি না, এরপর আমরা আসছি এএফ লাইন, এএফ, এই লাইনটা আসবো এএফ। তাহলে এএফ লাইনটা যদি আমি আসি, এএফ আমরা কি দেখতে পাচ্ছি কোশ্চেনে, এএফ লাইন যেটা কিনা 5000 আছে, ইয়েলো মার্কের লাইনটা, এটা আছে আমাদের 5000 আছে। তাহলে 5000 যদি হয়, ও পাশে 150, এ পাশে 150, ক্যালকুলেশনটা এরকম দাঁড়াচ্ছে 150 প্লাস 5000 প্লাস 150, তাহলে আসছে আমাদের 5300। কটা হবে? কত দিয়ে গুণ করব? কে বলবে? কত দিয়ে গুণ করব? কটা লাইন হবে? এ থেকে এফ এর মতন কটা লাইন হবে? কটা লাইন হবে? 3টে। এ থেকে এফ এর মতন বিই হবে, সিডি হবে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তাহলে এটা 3টে লাইন হবে, তাহলে আমরা পাচ্ছি 15900 mm। তাহলে আমাদের টোটাল চলে আসছে, মাস্টার সেন্টার লাইনের টোটালটা আসছে, এটার সঙ্গে এটাকে যদি যোগ করি 15 হচ্ছে 30, আর এটা 100, মানে 31100 mm। ব্যাস হয়ে গেল কমপ্লিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নম্বর অফ টি কটা আছে? কে বলবে নম্বর অফ টি কটা আছে? নম্বর অফ টি কটা? কে বলবে? নম্বর অফ টি আছে, বিতে আছে একটা, ইতে আছে একটা, তাহলে নম্বর অফ টি আছে দুটো, 2 নম্বরস। ব্র্যাকেট লিখে দিচ্ছি, একটা বিতে আছে কমা একটা ইতে আছে। আগেরটাতেও লিখে দিই, দুটো টি আছে, একটা আছে এফ এ আছে, একটা সিতে আছে, তাহলে একটা এফ এ রয়েছে, একটা সিতে রয়েছে। আচ্ছা, এখানে কতগুলো বার করতে হবে সেন্টার লাইন? এখানে সেন্টার লাইন আমরা দেখতে পাচ্ছি বার করতে হবে, যদি আমরা ড্রয়িংটার ক্ষেত্রে খেয়াল করি। তো এখানে প্রথমে আছে 900 ওয়াল আছে, নিচে সবার নিচে 900 কংক্রিট আছে, তার মানে 900 মাটি কাটতে হবে প্লাস কংক্রিট। তারপরে দেখতে পাচ্ছি 700, তারপরে 600, তারপরে 500, তারপরে 400, আর লাস্টে 300, এতগুলো। তো এখানে কি কি বলেছে করতে? এখানে বলেছে আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন করতে বলেছে, শুধু সিমেন্ট কংক্রিট করতে বলেছে, আর ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক, ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ করতে বলেছে, মানে এত দূর পর্যন্ত করতে বলেছে, এত দূর পর্যন্ত। তাহলে 300টা না বার করলেও হবে, কেননা প্লিন্থ পর্যন্ত করে ছেড়ে দিতে বলেছে, তো আমরা যতটা পারবো ততটাই ছেড়ে দেবো। তাহলে আমাদের এখানে সেন্টার লাইন কি কি বার করতে হবে? আর তো আর এটা প্রথমে একটা বার করতে হবে হচ্ছে 900 mm এর, যেটা হয়ে যাবে তোর আর্থ ওয়ার্কও হয়ে যাবে, প্লাস হয়ে যাবে তোর হচ্ছে সিমেন্ট কংক্রিটের ক্যালকুলেশনটা, দুটো ক্যালকুলেশনই হয়ে যাবে 900-তে। আচ্ছা, তারপরের লেয়ারটা কত দেখতে পাচ্ছি? তারপরের লেয়ারটা দেখতে পাচ্ছি
700 এর দেখতে পাচ্ছি, যেটা কিনা ব্রিক ওয়ার্কের ক্যালকুলেশন হবে। তারপরের লেয়ারটা কত দেখতে পাচ্ছি, তারপরের লেয়ারটা দেখতে পাচ্ছি 600 এর, যেটাও কিনা ব্রিক ওয়ার্কের ক্যালকুলেশন হবে। অলরেডি ক্লাসে আমরা এগুলো ডিসকাস করে নিয়েছি। আমার আজকের টার্গেট হচ্ছে শুধু সেন্টার লাইনের প্রসেসটা বার করা। 500 এর হবে, এটা হবে ব্রিক ওয়ার্কটা। আর তারপর দেখতে পাচ্ছি 400 ক্যালকুলেশন বার করতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্রিক ওয়ার্কেরই ক্যালকুলেশন। 300 টা না বার করলেও চলবে যদি পরীক্ষার জন্য, এটা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে, যেহেতু বলে দিয়েছে দেখ ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক মর্টার উইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ পর্যন্ত বলে দিয়েছে। আর কিন্তু বলেনি যদি প্লিন্থের উপরে বলতো, এটা প্লিন্থ এই যে পিএল বলে লেখা আছে তার উপরে যদি বলতো তখন আমি 300টাও বার করতাম, তো আমার যে যতটুকুনি লাগবে আমি ততটুকুনি করব, ঠিক আছে। আবার বলে দিয়েছে যে 3টে জিনিস, তো আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, সিমেন্ট কংক্রিট, এগুলো থাকবেই, ঠিক আছে। তো গেল আমাদের 2টো সালের কোশ্চেন আমাদের হয়ে গেল। 2024-এর ডিসেম্বরের মাস্টার সেন্টার লাইন, 2024-এর জানুয়ারির মাস্টার সেন্টার লাইন। পরেরটাতে চলে যাচ্ছি। 5 বছরের কোশ্চেন আমরা দেখবো, দরকার হলে যদি সময় বেশি থাকে আরও দেখবো বেশি। তো 2023 চলে যাচ্ছি, এটা একটু আবছা আছে, কোশ্চেনগুলো প্রতিবারই এরকম আবছা দেয়। 2023 সালের আমরা কোশ্চেন সেখানে চলে যাচ্ছি। আমি আমার উপর খেয়াল, মানে আমার কথার ভয়েসের উপর খেয়াল রাখ, তাহলে বুঝতে পেরে যাবি। তাহলে এখানেও যদি আমরা দেখি, তো এখানেও ঠিক সেম, ওই জাস্ট আগের বছরেরটাই রিপিট করা আছে, ঠিক আছে। 3/5 আছে, 4/5 আছে, আর ড্রয়িংটাও সেম আছে, ড্রয়িংটাও সেম। আমি জানি তোরা এখানে কোশ্চেনে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু জাস্ট সেম আছে। যেরকম আমি 2024-এর জানুয়ারিরটা পেয়েছি, এখানেও নিচে 900 আছে, তোরা দেখতে পাচ্ছিস কিনা জানি না, এইখানটাতে 900 বলে লেখা আছে এই জায়গাটায়। এখানে 700 আছে, এখানে 600 আছে, এখানে 500 আছে, এখানে 400 আছে, আর 300-র ওয়াল আছে। আর দুটো রুমের সাইজও ঠিক সেম, দেখ 4/5 আছে, 3/5 আছে, ঠিক আছে। তার মানে সেম কোশ্চেন। তাহলে আমরা যদি দেখি, এটা 2024-এও এসেছিল এই যেটা, এটাই 2023-এও এসছে, ঠিক আছে। 2023-এও সেম কোশ্চেন এসছে, একই কোশ্চেন এসেছিল, ঠিক আছে, 2023-এও। ওকে, আচ্ছা। কেউ, আমি যে নীলগুলো দাগ দিলাম, কেউ কি জুম করলেও দেখা যাচ্ছে আমি যে কথাটা বললাম, মাপগুলো দেখা যাচ্ছে? দুটো রুমের মাপটা দেখা যাচ্ছে কি মোবাইলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তো ভালোই। এবার আমি চলে যাচ্ছি 2023-এর পরে 2021-এর লাস্টের কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে 21-এ আমরা দেখি, 21-এ আমাদেরকে একটু খাটতে হবে। কীরকম না, 2021-এর কোশ্চেন এস্টিমেটিং কস্টিংয়ে যদি আমরা দেখি, তো এখানে না ভাষায় দেওয়া আছে, খেয়াল করতে হবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমাদেরকে ভাষায় বলে দেওয়া আছে, দেখ বলে দিয়েছে কি না, estimate the quantity of the following item works, one story room, one story room, two rooms building, ঠিক আছে। দিয়ে দুটো রুমের সাইজ বলে দিয়েছে, দিয়ে দুটো রুমের সাইজ এত, ঠিক আছে। অল থিকনেস বলে দিয়েছে কত না 25 সেন্টিমিটার। এখানে অ্যাকচুয়ালি অল ওয়াল থিকনেস কথাটা উল্লেখ করা হবে, ঠিক আছে। অল থিকনেস বলে কিছু হয় না, অল ওয়াল থিকনেস হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে অল ওয়াল থিকনেস বলে দিয়েছে কত না 250 সেন্টিমিটার, ঠিক আছে। সরি 225 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 250 মিলিমিটার। তাহলে এইখানে তোকে বার করতে হবে। এইখানে তুই কি করবি, এখানে তুই একটু ফেঁসে গেলি। এখানে কিরকম ফেঁসে গেলি, এখানে তোকে কিন্তু প্ল্যানটা ইমেজিন করতেই হবে, অবশ্যই প্ল্যান ইমেজিন এখানে কিন্তু করতে হবে। তাহলে আমরা যদি 2021-এর কোশ্চেনটাতে আসি, তাহলে একটু কঠিন, একটু সময় বেশি লাগবে, কিন্তু তোকে কিন্তু প্ল্যানটা ইমেজিন করতে হবে, প্লাস হচ্ছে সেকশনটাও ইমেজিন করতে হবে। তো আমি একটা মডেল সেকশন কোশ্চেনে সাথে দিয়ে দেবো, একটা মডেল সেকশন, মানে যদি এরকম ভাষায় চলে আসে বাই চান্স, তখন কি করব, তখন কিন্তু প্ল্যানটা আর সেকশনটা ইমেজিন করতে হবে। তো মডেল সেকশন কাকে ধরি, 2019-এর এই যে সেকশনটা আছে, 2019 সালের কোশ্চেন ছিল এটা, 2019 সালের যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার এই যে জিনিসগুলো আছে এটাকে আমরা মডেল ধরবো, ঠিক আছে। কারণ আমার দেখে মনে হয়েছে না এটা মডেল, শুধু এখানে 400-র উপরে এখানে 300 করে দেওয়া আছে ওয়ালটা, ওটা 250 করে দেবো, ঠিক আছে। কেন এটা মডেল ধরবো, অন্য বই থেকে বা অন্য জায়গা থেকে ধরলে বা এগুলো ধরলে কেন মডেল হবে না? মডেল এই কারণেই হবে না, কারণ আমি চেষ্টা করব কি না, প্রিভিয়াস সালের যে যদি কোনো ফাউন্ডেশনটাকে আমি মডেল ধরি, তাহলে কোনো রকমভাবেই কিন্তু যে এক্সামিনার সে কিন্তু মানে মডেলটা ইয়ে করতে পারবে না। এছাড়াও ফাউন্ডেশনের একটা সূত্র আমরা পাই, ফাউন্ডেশন কত হতে হবে, কত লোডের জন্য কত ফাউন্ডেশন হতে হবে, সেইটা অনুযায়ী দেখতে গেলে এই যতগুলো আমরা ড্রয়িং বানাচ্ছি এগুলো তো অ্যাকচুয়ালি এম চক্রবর্তী বইয়ের ড্রয়িং, তো সেগুলো সবই কিন্তু ভুল। তাই জন্য আমাকে যখন নিজেকে অ্যাজিউম করতে হবে, তখন কিন্তু আমাকে হয় তাহলে আমাকে রুলস ফলো করতে হবে,
যে ফাউন্ডেশনের ডেপথ কতটা হবে, তার একটা নির্দিষ্ট জিনিস আছে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তার ক্ল লাগিয়ে ফর্মুলা ফেলে করতে হবে। আর যদি মডেল করতে চাই, তাহলে মডেল আমি এরকম টাইপেরই ইয়ে করবো, যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে প্রিভিয়াস সালে। সেই কোশ্চেনটা ধরে যদি আমি মডেল করি, তাহলে কিন্তু আমাকে কাটতে পারবে না, কারণ সেটাই প্রিভিয়াস সালের কোশ্চেনে ছিল বা সেটাই সিলেবাসে ছিল। তাই জন্য আমরা যে কোনো একটা সালের কোনো একটা ফাউন্ডেশনটাকে মডেল ধরতে হবে এবং সেটাকে পরীক্ষাতে ড্রয়িংও করতে হবে, নাহলে তুই কিন্তু মডেলের মাপগুলো দিতে পারবি না। তো আমি এইটাকেই ধরছি আমার মডেল, ঠিক আছে, যেটা আমাদের এসেছিল 2019 সালে। 20 সালে পরীক্ষা হয়নি কোভিডের জন্য। তো এই মডেলটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, বা এই কোশ্চেনটা তো গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এটাকে মডেল ধরবি। তো মডেলটা আমি আঁকছি, ওই জন্য 2021-এরটা একটু বেশি সময় লাগবে, ঠিক আছে। তাহলে মডেলটা দেখ, সবাই একটু খেয়াল কর মডেলটার ডাইমেনশনটা কীরকম আছে। এটাকেই মডেল করবি, তাহলে ঠিকই হবে, যেহেতু এটা মডেল ফাউন্ডেশন বলে রেফারেন্স বলে একদম ডিটেলসে লিখে দেবো নিচটাতে, যাতে যে এক্সামিনার পরীক্ষাটা নেবে বা যে এক্সামিনার খাতাটা দেখবে, সে যেন কোনো রকমভাবে কাটতে না পায়, ঠিক আছে। তাহলে এটা দেবো আমরা 900 mm, সবার নিচেরটা, যেটা কি করা আছে না কংক্রিট করা আছে। এটা করতে একটু সময় লাগবে, আমি একটু ধরে ধরে করছি, তোরা এতটা না ধরে ধরে করলেও হবে, তবে যেন বোঝা যায় যে এক্সামিনার খাতাটা দেখবে, তাকে কনভিন্স করতে হবে যে তোকে সে কেন নাম্বারটা দিবে, মডেলটা তুই কেন করেছিস, কি কারণে করেছিস, তোকে বোঝাতে হবে তাকে, ঠিক আছে। তো ড্রয়িংটা যেহেতু সেন্টিমিটারে, এখানে মিটারে দেওয়া আছে, আমি এখানে মিলিমিটারে করছি, ঠিক আছে। তো এটা কি আছে, কি লেয়ারটার নাম কি, কে বলবে লেয়ারটার নাম কি, যেটা ড্রয়িং করলাম লেয়ারটার নাম কি? কংক্রিট ইন ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিমেন্ট কংক্রিট ফাউন্ডেশন দেবো, রেশিও দেবো 1:2:4, ঠিক আছে। আমার ড্রয়িংটা নিয়ে কথা, ইয়েটা আমি যেরকমই দিতে পারি, স্পেসিফিকেশানটা আমি যেরকমই দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিচের এটা, তারপরে দেবো তার উপরে একটা লেয়ার দেবো 600। ভাষায় অঙ্ক কিন্তু এবছর আসার চান্স বেশি, ঠিক আছে, এবছর কিন্তু আসার চান্স বেশি ভাষার অঙ্ক, মানে পরীক্ষাতে কিন্তু ড্রয়িংটা করে দেওয়া থাকবে না, ভাষার অঙ্কটা থাকবে। তাহলে আমরা চেষ্টা করব ফলো করার। তাহলে এটা হচ্ছে 600 mm। তারপরে লেয়ারটা কত দেখতে পাচ্ছি, 400 হাইটটা, 450, 300, 700। ব্রিক ফাউন্ডেশন এখন আর হয় না, ঠিক আছে, আগেকার দিনে হতো, এখন ব্রিক ফাউন্ডেশন করতে প্রচুর খরচ হবে, প্রচুর খরচ মানে প্রচুরই খরচ। ড্রয়িংটা যেন পরিষ্কার থাকে, এটা মনে রাখবি, ড্রয়িং যত পরিষ্কার থাকবে, তত যে এক্সামিনার খাতা দেখবে তার মনের মধ্যে ধারণা থাকবে যে তুই জানিস,
ড্রয়িং যত অপরিষ্কার থাকবে, কাটাকুটি থাকবে, খাতার মধ্যে যত কাটাকুটি থাকবে, তখনই ধারণাটা এটা জন্মায় যে তুই জানিস না, ম্যানেজ করে করেছিস, এরকম একটা ব্যাপার। তাই জন্য ড্রয়িং কিন্তু যেন পরিষ্কার থাকে একদম। এটা হচ্ছে 500 আছে, এটা দিয়েছি কত, 300 আছে, এটা 300, এটা জিএল অ্যাকচুয়ালি, এটা প্লিন্থ লেভেল টেনেছে। এটা দিয়ে দিয়েছে 450। এটা চাওয়াটা আছে তোর হচ্ছে 400 চওড়া। ব্যাস, এইটাকে মডেল করে নেব, দিস ইজ মডেল। ঠিক আছে, এখানে লিখবো সেকশন মডেল, মডেল মডেল সেকশন করে দে, মডেল সেকশন, ব্র্যাকেটে লিখবো রেফারেন্স ফ্রম, ফ্রম 2019 সেমেস্টার এক্সাম। একদম এরকম ভাবে মেনশন করে দিবি, তাহলে যে খাতা দেখবে যে স্যার, সে স্যার কিন্তু কোনো রকম ভাবেই তোর মডেলটাকে ভুল বলতে পারবে না, কারণ কাউন্সিলেরই কোশ্চেন, কাউন্সিলের কোশ্চেন কোনো রকম ভাবেই কিন্তু ভুল বলতে পারবে না যে না এই ফাউন্ডেশনটা ড্রয়িংটা সে ঠিক করেনি। একদম তো লিখে দিবি, যেমন আমরা কি কোনো কোডের বই থেকে কোনো ফর্মুলা তুললে আমরা যেমন লিখে দিই, সেই রকম তুই যে ড্রয়িংটা করলি সেই ড্রয়িংটা যেন এরকমভাবে মেনশন করা থাকবে। এবং আমি এটাও বলে দিচ্ছি, ড্রয়িং যদি পরিষ্কার করিস তবেই মেনশন করিস, না হলে আবার কিন্তু আবার এটার একটা উল্টো প্রতিক্রিয়াও হয়, এটা আমি বলে দিই। কীরকম প্রতিক্রিয়া, না হয়তো ভাববে যে তুই কোনো নোটস নিয়েছিস, সেই নোটসে এই ড্রয়িংটা ছিল, তুই ওই জন্য এরকমভাবে লিখেছিস। তোর যদি ড্রয়িং ভুলভাল থাকে, ড্রয়িং তোর এরকম পরিষ্কার থাকবে, তাহলে এবার তোকে যেটা বলবে তুই সেটা লিখে দিতে পারিস। তাহলে এটা হচ্ছে আমাদের মডেল ড্রয়িং। ঠিক আছে, যেখানে আমরা সিমেন্ট কংক্রিট দেখতে পাচ্ছি, বাকি দুটো লেয়ার হচ্ছে ব্রিক ওয়ার্ক। এরপরে যদি কোশ্চেনের মধ্যে যেরকম থাকবে, যে কোশ্চেনের মধ্যে আমার দেওয়া আছে 250 ওয়ালের প্ল্যান, বলা আছে যে 250 ওয়ালের তো থিকনেস অল ওয়াল 250, তাহলে আমি উপরে যে লাল রঙের মার্কটা করছি এটা আমরা 250 করে দিচ্ছি, ব্যাস সিম্পল হয়ে গেল। এটা ব্রেক লাইন দিয়ে দেবো, এখানটা এটা ব্রেক লাইন দিয়ে দেবো, ব্যাস এখানে লিখে দেবো 250। যদি এটা থাকে যে 300 ওয়াল করো, তাহলে এটা 300 করে দেবো। যদি এটা থাকে 250 ওয়াল করে, তাহলে এটা 250 করে দেবো। যেমন আমি 2021-এ আমার প্রয়োজন আছে 250 ওয়াল, কোশ্চেনে বলে দেওয়াই আছে 250 ওয়াল করে, তাহলে 250, ব্যাস। তাহলে এই গেল আমাদের 250 ওয়ালের ইয়ে, এই গেল আমাদের ড্রয়িং। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের মডেল সেকশন এলিভেশন ড্রয়িং করে দিচ্ছি আমরা ফাউন্ডেশনে। এবার আমরা আসছি ক্যালকুলেশনটাতে, যে কি কি ক্যালকুলেশনটা কি দাঁড়াবে। বলে দিয়েছে 2021-এর যদি কোশ্চেনটা আসি, আমরা দেখতে পাচ্ছি বলে দিয়েছে যে দুটো রুম আছে, কত সাইজ আছে কে বলবে, কত সাইজ পাশাপাশি, কত সাইজ কে বলবে, কত দেওয়া আছে, কত বাই কত, 4 মিটার ইন্টু 5 মিটার। 4 মিটার ইন্টু 5 মিটার। তাহলে আমাকে এটার প্ল্যানটাও ইমেজিন করে নিতে হবে হালকা করে। তাহলে আমরা অলরেডি প্ল্যান সম্বন্ধেও জানি, প্ল্যানটাও আমি স্কেলেই করি, যেহেতু এটা পিডিএফ বানিয়ে নেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। তাহলে এটাও ঠিক সেম, 4 মিটার এদিকে রাখছি, 4 মিটার এদিকে রাখছি, এর পাশে রাখছি 5 মিটার। প্ল্যানটাও ইমেজিন করে নেবো। এটা যে পরীক্ষার খাতায় যে এটা ড্রয়িংটা করতে হবে তার কোনো মানে নেই, যদি তোদের মাথার কনসেপ্ট ক্লিয়ার থাকে, ফাউন্ডেশনটা ঠিকঠাক এঁকে দিয়ে আসতে পারিস, তাহলে এই ড্রয়িংটা তোর মনের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ড্রয়িং, 4 মিটার বাই 5 মিটার। যেহেতু এটা ড্রয়িংটা করা নেই, সেহেতু আমি করে দেখাচ্ছি, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের কনফিউজিং না হয়। ঠিক আছে, আমি হয়তো বলে বলে দিলাম, অনেকে হয়তো ধরেও নিবি যে কেন বললাম,
কিন্তু আমি ড্রয়িংটা বানিয়ে দিচ্ছি এই কারণে, ড্রয়িংটা বানানোর পরীক্ষায় কোনো প্রয়োজন নেই। তাহলে এরকম দুটো রুম থাকবে পাশাপাশি, জানি ওয়ালটাও থাকবে, ওয়ালটাও দিয়ে দিলাম। আসলে প্ল্যান যখনই আমরা ড্রয়িং করবো না, অনেক কিছু জিনিস মেনশন করতে হবে, যেমন দরজা জানলা। দরজাটা তো মেনশন করতেই হবে, যে দুটো ওয়াল রুম আছে, একটা দরজা নাই, তাহলে এরকমভাবে ডোরটায় মেনশন করে দিতে হবে যে এই জায়গাটায় ডোর আছে একটা। উইন্ডোগুলোও মেনশন করতে হবে, সাইজ নাই লিখতে পারিস তুই, ঠিক আছে? তো উইন্ডোগুলো তোকে মেনশন করতে হবে, নিয়ম এটা, মানে একদম কিন্তু নেকেট ছাড়া যাবে না যদি ড্রয়িংটা করিস। আর যদি ড্রয়িং না করিস তো কোনো অসুবিধা নেই, আমি হাতে করলাম বলে তোরা কিন্তু স্কেল ধরে করবি অবশ্যই। তো ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে প্ল্যানের মাপগুলো লিখে নেব। এই বরাবর আছে 4000 মিলিমিটারে, এই বরাবর 4000 আছে, এই বরাবর আছে 5000। তাহলে এই বরাবর আছে 4000, এটা করতে বেশি সময় লাগলো। আমি আবারও বলছি, প্ল্যানটা আঁকার কোনো প্রয়োজন নেই, আঁকবো হচ্ছে সেকশনটা। সেকশনটা অবশ্যই আঁকতে হবে। প্ল্যানটা মাথার মধ্যে, যে স্যার খাতা দেখছে মাথার মধ্যে তার ঢুকে গেছে প্ল্যান, ঠিক আছে? তাহলে এই ওয়ালটা, ওয়াল থিকনেস কত, কে বলবে? কত বলা আছে কোশ্চেনে, বলা আছে? হ্যাঁ, ওয়াল থিকনেস বলে দিয়েছে 250। ব্যাস, এরপরে আমরা এটা সেন্টার লাইন বার করবো, এখানে এ মান দেবো, এই কর্নারটার বি, এটা সি, যেরকমভাবে আমি বার করি, এটা ডি, এটা ই, এটা এফ, ঠিক আছে? সেন্টার লাইন কথাটার মানে হচ্ছে মিডিলের লাইন, মিডিল লাইনের কথাটার মানে হচ্ছে এইখান থেকে এটা পয়েন্টের মার্কটা করতে হবে। যতটা ড্রয়িং পরিষ্কার হবে মাথার মধ্যে, অঙ্কের স্পেসিফিকেশনগুলো তত বেশি ঢুকবে। এটা পরীক্ষার জন্য বলছি না, পরবর্তী ক্ষেত্রে আজ থেকে 1 বছর পর তোরা জবে ঢুকবি, সেই জবের ওখানে গিয়েও যখন তোরা কাজ করবি তখনও কিন্তু এই কনসেপ্টের এই ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার হবে, তখনই যখন ড্রয়িংটা ক্লিয়ার থাকবে। ড্রয়িং যদি মাথায় না ক্লিয়ার থাকে, তুই কোনো রকমভাবেই এস্টিমেট দাঁড় করাতে পারবি না, ঠিক আছে? আমরা যে এস্টিমেটটা শিখছি সেটা আমাদের মানে পরবর্তী লাইফের 1%ও শিখছি না, আমরা শিখছি শুধু প্রসেস শিখছি। আমরা এখন যেটা শিখছি প্রসেস, রিয়েল লাইফের থেকে অনেক বড় বড় রুম করতে হবে, অনেক বড় বড় এস্টিমেট করতে হবে, তার আইটেম অনেক, 50টা আইটেম মিনিমাম থেকে শুরু হয় এস্টিমেটে, আমরা সেখানে করছি 2-3টা আইটেম মাত্র, ঠিক আছে? তাহলে এই কর্নারটা যে রেড করার মার্কটা আছে সেটা আমরা বার করব। তাহলে আমরা যদি আসি স্টেপ বাই স্টেপ, ওকে, তাহলে প্রথমে বার করবো হচ্ছে আমাদের, প্রথমে বার করবো আমাদের এ থেকে সি বার করবো, এ থেকে সি, এ থেকে সি বার করবো, এরকম ড্রয়িংটা নিচেও এঁকে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এ থেকে সি বার করবো, এ বি সি, তাহলে এ, এটা বি, এটা সি, এ থেকে সি বার করবো। এ থেকে সি বার করতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি না, 4000-এর দুটো রুমের সাইজ আছে, মাঝখানে 250-র একটা, এ পাশে হাফ যাবে, ও পাশে হাফ যাবে, হাফ হাফগুলো আগে ক্যালকুলেশন করে নিই। মাঝখানে একটা গোটা দেওয়াল লেন্থ মানে 250, এ পাশে একটা হাফ মানে 125, ও পাশে একটা হাফ মানে 125, মানে টোটাল যদি যোগ করি তাহলে 500 হয়ে যাচ্ছে, আর মাঝখানে 4000 প্লাস 4000 8000, তাহলে 8500 এ থেকে সি। ক্যালকুলেশনটা এরকমভাবে লেখা হবে, প্রথমে 125 কর্নারটা প্লাস একটা রুম, দুটো রুমের মাঝখানের ওয়াল প্লাস আরেকটা রুম, তারপর ওই রুমের পাশে 125, এরকমভাবে ব্রেকআপ করেই লিখবো। কোনোদিনও ভুল হবে না, নোটসটা যখন খুলবো কোনোদিনও ভুল হবে না,
কোনোদিনও ভুল হবে না, নাহলে ভুল হয়ে যাবে। যদি এখন হয়তো ওভার কনফিডেন্টে করে দিচ্ছিস, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভুল হবে যদি ব্রেকআপটা না থাকে যে কি করে হলো। তাহলে এ থেকে সি হলো। এরকম আরেকটা লাইন আছে নিচের দিকে, সেম লাইন, সেম দেখতে। এই লাইনটার নাম হচ্ছে এফ থেকে ডি। তাহলে এফ ই ডি, ঠিক আছে। তাহলে দুটো আছে, দুটো লাইন আছে। তাহলে দুটো লাইন করলে এটা আসছে 8 16 17,000। হয়ে গেল। আচ্ছা নেক্সট, এ থেকে এফ আসে একটা লাইন, এ থেকে এফ, এ থেকে এফ, এ থেকে এফটা পেতে গেলে কি করতে হবে না, এখান থেকে এটা যদি আছে, এটা আছে কত না 5,000 আছে এটা, ও পাশে 250 হাফ মানে 125, এ পাশে 250 হাফ মানে 125। তার মানে এই জায়গাটা থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে, এখান থেকে এটা প্রথম 125, তারপর এখান থেকে এই অংশটা হচ্ছে 5,000, তারপর এটা 125। তাহলে 125 প্লাস 5,000 প্লাস 125, তার মানে আসছে 5,250। কত দিয়ে গুণ হবে কে বলবে? কতগুলো কত দিয়ে গুণ করব? কত দিয়ে দেখি, কেউ একজন বলুন। 3। 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করব কেন না, এখানে এ এফ আছে, তারপরে বিই আছে, সিডি আছে, তিনটে লাইন আছে, 3 দিয়ে গুণ করব। তাহলে আসবে আমাদের হচ্ছে 5 3 1500, 15,000, আর 250 করলে 750 mm। ব্যাস, এই দুটোকে যোগ করব, মাস্টার সেন্টার লাইন আসবে। তাহলে মাস্টার সেন্টার লাইন, আমি এমসিএল লিখছি বলে তোরা আবার এমসিএল লিখিস না, আমি এমসিএল লিখছি বলে তোরা এমসিএল লিখিস না। মাস্টার সেন্টার লাইন কত আছে না, এটা যোগ করব। কত আসছে 15 15 30 32, তাহলে 32,750 mm মাস্টার সেন্টার লাইন। কটা টি আছে কে বলবে? নম্বর অফ টিপ কটা, কটা, কি কি পয়েন্টে কটা এবং কি কি পয়েন্টে দেখি। বিই পয়েন্টে 2টো। একদম ঠিক, তাহলে বি পয়েন্ট একটা, ই পয়েন্ট একটা, দুটো। তাহলে নম্বর অফ টি, নম্বর অফ টি আছে দুটো, 2 নম্বরস। কি কি পয়েন্টে আছে? একটা বি পয়েন্টে আছে, একটা ই পয়েন্টে আছে। আচ্ছা, কার কার বার করতে হবে? তার আমি নিজেই যেহেতু মডেল ড্রয়িং বানিয়েছি, ভাষার অঙ্ক ছিল সব থেকে কঠিন 2000 মনে হচ্ছে মানে তুলনামূলক 21 সালেরটাই। তাহলে আমি যেরকম মডেল পেয়েছি, একটা 900 বার করবো, একটা 600 বার করবো, একটা 400 বার করবো, একটা 250 বার করবো। কোশ্চেনে দেখি কি কি বলেছে। কোশ্চেনে করতে বলেছে ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক সুপার স্ট্রাকচার, মানে উপরেরটাও করতে বলেছে, মানে 250 বার করতে হবে। ডিপিসি বার করতে বলেছে, ওকে, তার মানে 250। আচ্ছা, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ফাউন্ডেশন মানে নিচেরগুলো, আর হচ্ছে সিমেন্ট কংক্রিট ফাউন্ডেশন, আর্থ ওয়ার্ক। তাহলে অনেকগুলো আইটেম বার করতে বলেছে, তাহলে আমাকে সবগুলাই করতে হবে, মানে 4টা লেয়ারই করতে হবে। তাহলে কি কি লেয়ারগুলো বার করতে হবে? সেন্টার লাইনে, সেন্টার লাইনে আমাকে বার করতে হবে, প্রথমে বার করতে হবে সবার নিচেরটা, তা 900 mm। 900 mm বার করলে আমি কি কি পেয়ে যাব না, আমরা আর্থ ওয়ার্কটা পেয়ে যাব, আর্থ ওয়ার্কের সেন্টার লাইন পাবো। আচ্ছা, পাবো হচ্ছে তোর সিমেন্ট কংক্রিটের। আচ্ছা, তারপরের লেয়ারটা কি আছে না, তারপরের লেয়ারটা আছে 600। 600 mm হলে আমরা কি কি পাবো? 600 mm হলে আমরা ব্রিক ওয়ার্কটা পেয়ে যাব। আচ্ছা, তারপরের উপরের লেয়ারটা কত চওড়া আছে না, 400 mm চওড়া আছে। 400 mm এর যদি বার করি সেন্টার লাইন, আমরা ব্রিক ওয়ার্কটা পাবো। আচ্ছা, তারপরের লেয়ারটা কত আছে? 250 আছে, যেহেতু অল 250 ওয়াল বলেছিল। 250 mm করলে আমরা ব্রিক ওয়ার্ক পাবো, তার সাথে সাথে পাবো ডিপিসি। ডিপিসিটা এরকম জায়গায় আছে, ডিপিসিটা এরকম জায়গায় আছে, এই জায়গাটাতে ডিপিসি। ঠিক আছে, অলরেডি আমরা ফিজিক্যাল ক্লাসে এমএসজিপির লাস্ট ক্লাসেই আমরা বলেছি ডিপিসির জিনিসটা। তাহলে ডিপিসি পেয়ে যাও, ব্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট 2021 সালের কোশ্চেনটা, যেখানে কিন্তু আমাদেরকে আবারও বলছি, যেখানে আমাদের কিন্তু কোশ্চেনটাতে আমাদেরকে শুধু সাইজটা বলা থাকবে, রুমের সাইজ কত, রুমের সাইজ কত, ড্রয়িং দেওয়া থাকবে না। তো এটা প্রতি 5 বছরে 1 বছরের কোশ্চেন এরকম আসে যে ড্রয়িং দেওয়া থাকে না, ঠিক আছে। তো সেখানে আমাদেরকে এটা করতে হবে। চলে যাচ্ছি লাস্ট এবং ইয়েতে, দেখে নিই 2019 সালের কোশ্চেনটা, যেটা আমরা ড্রয়িং করেছি। তো এইটাতে আমাদের দেখি, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ করব। 2019 সালের কোশ্চেনটাতে সেন্টার লাইনের ক্যালকুলেশন 2019। তো এখানে একটু ডিফিকাল্ট আছে, আগেরগুলো যতটা সোজা হচ্ছিল এইখানে অতটা সোজা জিনিসটা নাই, ঠিক আছে। এখানে একটু ডিফিকাল্টি ড্রয়িংটি রয়েছে। তাহলে ড্রয়িংটার আমি যদি সেন্টার লাইনের ড্রয়িংটা শুধু করি তাহলেই হয়ে যাবে, খেয়াল কর।
তাহলে সেন্টার লাইনের ড্রয়িংটা যদি করি তাহলে দেখতে পাচ্ছি এরকম টাইপের নিচের দিকে দুখানা রুম আছে। সেন্টার লাইনটা ইমাজিন কর, মানে আমি আর ওয়াল আঁকছি না, ওয়ালের ভেতরে যে সেন্টার লাইনটা সেটা ড্রয়িং করে নিচ্ছি। এরকম ডিফিকাল্ট ড্রয়িং থাকলে কি মনে হচ্ছে যে খুব কঠিন হবে? না, খুব কোনো কঠিনের গল্পই নেই, সোজা জিনিস, এগুলো কোনো ব্যাপারই না। ব্যাস এরকম করে ফার্স্টে সেন্টার লাইনটা ড্র করবো। এটা হচ্ছে শুধুমাত্র সেন্টার লাইনের ড্রয়িং। হ্যাঁ, দেখ দুটো রুম আছে পাশাপাশি, আর এই রুমটা আছে, এই রুমটার থেকে বড় আছে এরকম। এবার রুমের সাইজগুলো দেওয়া আছে। সবার কাজ হচ্ছে কি না, আমাকে ওয়াল থিকনেসটা দেখে নেওয়া। কে বলবে ওয়াল থিকনেসটা কত দেওয়া আছে এখানে? কে বলবে কত দেওয়া আছে? কত দেখা যাচ্ছে? 3 মিটার। 3 মিটার, 0.3 মিটার। হ্যাঁ, মানে 300 ওয়াল থিকনেস। তাহলে আমরা যা মিডিলে সাইজ পাবো, তার থেকে সেন্টারে যেতে গেলে 150 করে বাড়িয়ে রাখবো। ঠিক আছে, তাহলে দেখ এখানে দেখ, খেয়াল কর, এই রুমটার সাইজ বলেছে 3 মিটার বাই 2.5 মিটার, মানে 3000 বাই 2500। তাহলে এটা 3000টা বেড়ে হয়ে যাবে 3300। সেন্টার লাইনটা বলছি, হ্যাঁ সেটা সেন্টার লাইনের ড্রয়িং। এটা হচ্ছে সিএল ড্রয়িংটা বানাতেই হবে অবশ্যই। এরকম যদি একটু ডিফিকাল্ট থাকে এক লাইনে বানিয়ে নিতাম। তাহলে 3000টা দুপাশে 150 বাড়ছে, কেননা 300 ওয়াল আছে। তাহলে 3000টা হয়ে যাচ্ছে তোর 3300। 2500-এরটা কত হবে কে বলবে দেখি? 2500 যেটা আছে এই পাশে, 2800। আরেকবার বল, শুনতে পারলাম না। 2800। 2800 হবে, একদম ঠিক। তাহলে এটা 2800 হয়ে যাবে। তার নিচের রুমটা দেখতে পাচ্ছি 3000 বাই 5000 আছে। তাহলে 3000টা তো 3300 হয়েই যাচ্ছে, মানে এই বরাবরটা 3300 থাকছেই, ওটা তো হবেই, কনস্ট্যান্ট হবে, কারণ এই রুমের সাইজও যায়, এই রুমের সাইজও যায়। এইটা কত হবে দেখি, কেউ একজন বলুক কত হবে এটা? কত হবে? 5300। 5300, একদম ঠিক। তাহলে 5300। লাস্ট এই পাশের রুমটাও দেখতে পাচ্ছি 3000 বাই 4000 আছে। তাহলে 3000 যেটা আছে সেটা 3300 হয়ে যাবে এ পাশেরটা, আর 4000টা হয়ে যাবে 4300। এরপর এটা অনেকের হয়তো কনফিউজ লাগবে ড্রয়িংটা, এই বাবা কি হলো কেসটা? না, জাস্ট ইমাজিন দিস ইজ দ্য ড্রয়িং অফ সেন্টার লাইন। ওয়ালটাকে যদি আমি ইমাজিন করি, ওয়ালটা না এরকম ভিতরে আছে, এইরকম জায়গায় আছে ওয়ালটা, জাস্ট এরকম জায়গায় আছে ওয়ালটা, এইরকম আছে। এটা হচ্ছে রুমটা আছে এরকম। এইটা হচ্ছে রুমের সাইজ, এটা হচ্ছে রুমের সাইজটা, জাস্ট ইমাজিন। এটা আছে ওয়ালটা, রুমের ভিতরটা এরকম আছে, এখানেরও রুমের ভিতরটা আছে এরকম। যদি কারো মনে হয় আমি ওভারল্যাপ ড্রয়িং করছি, ওভারল্যাপ ড্রয়িং পরীক্ষায় করবি না, সেই সেন্টার লাইন ড্রয়িং বলে লিখে ওইটাই করবি। আমি জাস্ট বোঝানোর জন্য ভেতরের ড্রয়িংটা বানাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে এই পাশের রুমটা। আচ্ছা, এখানেও রুমটা আছে, এখানেও একটা রুম আছে। তাহলে এই রুমটার দেওয়ালটা হচ্ছে এইরকম। ড্রয়িং কথা বলবে, যত পরিষ্কার থাকবে তো ড্রয়িং সেটা কথা বলবে। আর বাইরের ওয়ার্ল্ড কোনটা আছে না, বাইরের ওয়াল আছে এটা, জাস্ট ইমাজিন। তাহলে যে অংশটা সাদা পড়ে থাকছে সেই অংশটার মাঝখানে আমি একটা সেন্টার লাইন ইমেজিন করে আমি ড্রয়িংটা বানিয়েছি। এই হচ্ছে অরিজিনাল ড্রয়িং। ঠিক আছে, সেই কারণে আমরা অরিজিনাল ড্রয়িং এটা ছিল 3000। তাহলে এটা 3000 যদি থাকে, ওয়ালটা যদি 250 ধরে, তাহলে এদিকে 150 যাচ্ছে, এদিকে 150 যাচ্ছে, এটা 3300 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 3300। যেটা 2500 আছে এখান থেকে, এটা দূরত্ব 2500 আছে ঘরের ভিতরে, ও পাশে 150 যাচ্ছে, এ পাশে 150 যাচ্ছে, এই লাইনটা চলে আসছে কত? 2800 চলে আসছে। এরকম করে করে সেন্টার লাইনের ড্রয়িংটা ইমেজিন করে তোকে ড্রয়িংটা ফেলতে হবে। যদি একটু ডিফিকাল্ট থাকে, ডিফিকাল্ট তখনই থাকবে যখনই দুটো রুম পরিবর্তে 3টে রুম হতে পারে, 4টা রুম হতে পারে, তখনই একটু ডিফিকাল্ট মনে হবে। তো সেন্টার লাইনটা এঁকে আমরা সেখান থেকে এগাবো। তাহলে আমি কর্নারগুলো ইমেজিন করি, এটা এ কর্নার, এটা বি কর্নার, এটা সি কর্নার, এটা ডি কর্নার, এটা ই কর্নার, এটা এফ কর্নার, এটা জি কর্নার, এটা এইচ কর্নার, এটা আই কর্নার। তাহলে এখানে কিন্তু সেন্টার লাইনটা একটু টাফ, ড্রয়িংটা বার করা বা ক্যালকুলেশনটা বার করা একটু তুলনামূলক টাফ। ঠিক আছে, তো একদম টাফ বলবো না, তুলনামূলক টাফ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি বার করছি এ থেকে জি, মানে এইটা বার করছি এ থেকে জি। এটা এ আছে, এখানে কোথাও না কোথাও এইচ আছে, কোথাও না কোথাও জি আছে। তাহলে এ থেকে জি যদি আমি বার করি, অলরেডি আমরা সেন্টার লাইন যেহেতু ক্যালকুলেশন করেই আছে,
একটা হচ্ছে 2800, একটা হচ্ছে 5300, তাহলে 2800 প্লাস 5300 এজি বেরিয়ে গেল, এজির মানটা বেরিয়ে গেল। তাহলে এখানে যদি যোগ করি আসছে হচ্ছে 7000 প্লাস 8100, 8100 mm। কত দিয়ে গুণ করব না, এ থেকে এটা এ, এটা এইচ, এটা জি, এ থেকে এইচ পর্যন্ত হচ্ছে 2800, এটা হচ্ছে 2800 আছে, এটা এটা 2800, আর এইচ থেকে জি পর্যন্ত এটা আছে হচ্ছে 5300। ওকে, হয়ে গেল, এজি হয়ে গেল। এরকম দুটো আছে, দুটো লাইন আছে। কিরকম লাইন আছে না, এখানেও একটা লাইন আছে, সেম সেম দেখতে লাইন আছে। লাইনটা ইমাজিন কর, এ থেকে ই আছে একটা পয়েন্ট, এ এই সরি বি থেকে ই, এটা বি আছে, এটা ই আছে, আর এটা এফ আছে। আবার এর মাঝখানে আরেক সরি বি থেকে আই আছে, বি থেকে আই আছে, আবার এফও আছে, আবার এখানে একটা পয়েন্ট আছেও, ই পয়েন্টও আছে। তো এই পয়েন্ট আমি পরে আসছি। তো বি থেকে যেটা আই আছে, বি থেকে যেটা আই মানে এই যে এই পয়েন্ট থেকে যেটা এই পয়েন্টটা, সেটা কত দূরত্ব, এ থেকে এইচ এর যা দূরত্ব তাই দূরত্ব, কত না 2800, তাহলে এটা 2800ই থাকছে, এটা 2800। আর এখান থেকে আই থেকে এফ পর্যন্ত, এইটাকে বাদ দে, এইটাকে মনে রাখিস না, এটাও হচ্ছে 5300। তাহলে সেম দেখতে লাইন দুটো আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করব, তাহলে আসবে কত না 16200। এটা একটা, ঠিক আছে, একটা হলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আর একটা ভার্টিক্যাল লাইন আছে এই সি থেকে ডি পর্যন্ত। কে বলবে সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা কত লিখব দেখি? সি থেকে ডি কত, কত দূরত্ব, কে বলবে? 4300। 4300। 300 স্যার, 300। 4300 অলরেডি আমরা করে নিয়েছি, এই যে 4300 করা হয়ে গেছিলো অলরেডি। এইখান থেকে এটার দূরত্ব যেহেতু, তাহলে 4300, তাহলে এ থেকে ডি, ওটার তো আর কোনো গুণ করতে হবে না, ওটা একটাই লাইন আছে 4300 একটাই লাইন, একটাই লাইন, সিঙ্গেল লাইন, তাহলে ওটার আর কোনো গুণ কেস নেই। আচ্ছা, এবার আমি আসছি এ থেকে সি, আসছি এ থেকে সি। এ থেকে সি যদি দেখতে পাস, এই লাইনটা আছে 3300 আছে, এই লাইনটা এ থেকে বি 3300, আর এটাও মল 3300ই আছে, দুটোই 3300 আছে। তাহলে এ থেকে যদি আমি সি যাই, তাহলে 3300 প্লাস প্লাস 3300, প্লাস 3300 স্যার। 3300, তাহলে আমরা পাচ্ছি 6600 mm। মাইকটা অফ কর একটু। আচ্ছা, এরকম দুটো লাইন আছে। কিরকম, কেন দুটো না, দেখ এইচ থেকে আই পর্যন্ত একটা লাইন আছে যেটার মানও কিন্তু 3300, আবার ঠিক সেম ই থেকে ডি পর্যন্ত একটা লাইন আছে যেটার মানও কিন্তু 3300। আমার এই লাইনের সমান লাইন না হলেও এই লাইনটাও যা এই দুটো লাইনের যোগফল তা, তাহলে একেও আমি ঠিক ইজিক্যাল টু 2 দিয়ে গুণ করতেই পারি। একেও আমি 2 দিয়ে, সরি এটা, তাহলে এটা হচ্ছে 13 2 দিয়ে গুণ করলাম। আর কি কোনো লাইন পড়ে থাকবে, কেউ বলবে? আর কি কোনো লাইন বাকি আছে? জিএফ একদম ঠিক, জিএফ। জিএফটা কত হবে বল, কত হবে? 3300। 300, 3300। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ। তাহলে জিএফ হচ্ছে 3300। এইখানে একটু তুলনামূলক সময় বেশি লাগলো, কিন্তু হয়ে গেল। তাহলে আমরা চারটাকে যোগ করবো, একটা দুটো তিনটে চারটে, ব্যাস মাস্টার সেন্টার লাইন চলে আসবে। তাহলে মাস্টার সেন্টার লাইন, মাস্টার সেন্টার লাইনটা বার করে বল কত আসছে, বার করে বল কেউ। তাড়াতাড়ি। 3300 প্লাস 13200 প্লাস 4300 প্লাস 16200, 37 নাকি? দেখে নিবি, ভুল হতে পারে, আমি মোবাইলে করে দিলাম, ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছি না। তাহলে এটা মাস্টার সেন্টার লাইন। নম্বর অফ টি জাংশন, নম্বর অফ টি জাংশন খেয়াল কর, একটা টি, দুটো টি, তিনটে টি, চারটে টি, চারখানা টি আছে, নম্বর অফ টি চারটে, নম্বর অফ টি
কটা আছে? 4 নম্বর। কি কি পয়েন্টে আছে লিখে দিচ্ছি। বি পয়েন্টে রয়েছে একটা, এইচ পয়েন্টে রয়েছে একটা, আই পয়েন্টে রয়েছে একটা, ই পয়েন্টে রয়েছে একটা, চারখানা টি রয়েছে এইখানে। আচ্ছা, কতগুলো লেয়ার বার করতে হবে যদি আমরা ড্রয়িংয়ে খেয়াল করি? এই প্রথমে আছে, নিচেরটায় আছে 900, তারপর একটা 600, তারপর একটা 400, তার উপর একটা 300, চারখানা লেয়ার আছে। কত দূর পর্যন্ত ক্যালকুলেশন করতে বলেছে? আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন, ব্রিক ওয়ার্ক, আরসিসি ওয়ার্ক, আবার ছাদের, ওরে বাবারে, চারটাই করতে হবে। ঠিক আছে, এটা একটু বড়, এত বড় আসবে না পরীক্ষায়, আগে তখন মার্কসটা বেশি ছিল, 15 মার্কসের ছিল, সেই কারণে এত বড় এসেছিল। তো এখানে 4টা লেয়ারই করতে হবে। তাহলে লেয়ারগুলো কি কি বার করতে হবে? সেন্টার লাইন বার করতে হবে প্রথমে 900 mm সেন্টার লাইন পেয়ে যাব আমি, আর্থ ওয়ার্কের মানটা পেয়ে যাব, আর হচ্ছে তোর সবার নিচে কি আছে? কংক্রিট। তাহলে কংক্রিট পেয়ে যাব। তারপরে তার উপরে লেয়ারটা কত না 600 বার করতে হবে, ব্রিক ওয়ার্ক পাবো। তারপরে লেয়ারটা কত না 400 বার করতে হবে, ব্রিক ওয়ার্ক পেয়ে যাব। তারপরে লেয়ারটা হচ্ছে 300, এখানে যেহেতু আছে ওয়ালটা, তাহলে ব্রিক ওয়ার্ক পেয়ে যাব। ব্যাস, কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা 4টা সালের সলিউশন, 5টা সালের সলিউশন দেখলাম, যেখানে আবার একটা সাল রিপিট আছে। তাহলে এই একটা সাল গেল 2019, তার আগে ছিল আমাদের 2021 ভাষার অঙ্ক। তার আগে আমরা যে দেখেছি কি না 2024-এর ডিসেম্বরের অঙ্কটা এরকম ছিল, দুটো পাশাপাশি রুম, আর 2024-এর জানুয়ারি আর 23-এর পাশাপাশি রুমটা এরকম ছিল, আবার একই ড্রয়িং আর ডাইমেনশন একই ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট